আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের ফারজু আইন কোর্স এর ১০ নম্বর ক্লাস। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত সম্পর্কে। আলোচনা করবেন আমাদের উস্তাদ মাহমুদুল হোসেন ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة. প্রশংসা আল্লাহর জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিকভাবে ফরজে আইন কোর্স এর পড়া পড়ছিলাম। আজকে 10তম পর্ব। আজকে যাকাত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যাকাত শব্দের শাব্দিক কিছু অর্থ আমরা জানবো, আবিধানিক অর্থ। এরপর যাকাতের পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে জানবো। তো আগে আমরা যাকাত শব্দের আবিধানিক অর্থটা কি? যাকাত শব্দটা এর শাব্দিক অর্থ হলো পরিশুদ্ধতা, পবিত্রতা, বৃদ্ধি করা বা বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া। অনেক আবিধানিকের অর্থ আছে। আর পরিভাষায় যাকাত বলা হয় নিজ ধন সম্পদ থেকে আল্লাহ কর্তৃক সুনির্দিষ্ট অংশ কোনো গরিব মুসলিমকে মালিক বানিয়ে দেওয়া একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমি আরো একবার বলছি, নিজ ধন সম্পদ থেকে আল্লাহ কর্তৃক সুনির্দিষ্ট অংশ থেকে কোন গরিব মুসলিমকে মালিক বানিয়ে দেওয়া একমাত্র আল্লাহ তাআলার জন্য। যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় হিজরি সনে মদিনায় আল্লাহ তাআলা ফরজ করেন। আর যাকাত যে প্রদান করবে তার জন্য শর্ত হলো স্বাধীন প্রাপ্তবয়স্ক হওয়া এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। একটা যাকাতের এক যে নিসাব মানে হলো শাব্দিক অর্থে নিসাব হলো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আর কি। যেরকম সিলেবাসকেও আরবিতে আমরা সিলেবাসকেও নিসাব বলি। যাকাতের জন্য যতটুকু তার সামর্থ্য আছে এটা হলো সাহিবুন নিসাব, অর্থাৎ সে হলো যাকাতের অধিকারী, যাকাত দিতে পারবে আর কি। যাকাতের নিসাব অর্থাৎ কতটুকু সম্পদ থাকলে যাকাত দিতে পারবে কেউ, অথবা তার থেকে যাকাত নেওয়া হবে। যেমন আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে হে রাসূল আপনি যাকাত নিয়ে নেন। তো সেই ক্ষেত্রে এই আয়াত দ্বারা বোঝা যায় যে ইসলামী সরকার তারা যাকাতের সম্পদটাকে, যাকাতকে তারা কালেক্ট করে মুমিনদেরকে দিয়ে দিবেন। আমাদের হাদিসের ভিতরেও আল্লাহ বলেছেন যে তুখাযু মিন আগনিয়াইহিম, এটা ধনীদের কাছ থেকে নেওয়া হবে, ও তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং ফকিরদেরকে এটা দিয়ে দেওয়া হবে। এটা উচিত হলো কোন সরকার কর্তৃক সরকারি ভাবে যাকাত আদায় করা। আমরা খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ব্যাপার জানি যে ওনার সময় ঢোল পেটানো হতো মানুষকে যে কার যাকাত লাগবে, কে অভাবী আছে। আমাদের সমাজেও অনেকের গবেষণা এমন, যদি যাকাত যাদের ফরজ তারা যাকাত দিত তাহলে কোনো মুস্তাহিককে যাকাত কেউ থাকতো না, যাকাত লাগবে এমন লোক পাওয়া যেত না। কিন্তু যার 1000 কোটি টাকা যাকাত, সে হয়তো 1 কোটি টাকা যাকাত দেয়। তো এটাই আমাদের কাছে মনে হয় যে অনেক দিচ্ছে, কিন্তু মূলত সম্পদ হিসাব করে যাকাত দেওয়া এমন লোক, এমন আল্লাহর বান্দা খুবই কম আছে। তো কতটুকু সম্পদ প্রয়োজন, কতটুকু নেশাব প্রয়োজন যাকাত দেওয়ার জন্য,
প্রথম, সাধারণভাবে কোনো মানুষের যদি 52 ভরি, ভরি এবং তোলা এটা একই পরিভাষা, তো কার যদি 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা দুইটা মিলে 52.5 ভরি হয়, অথবা এই সম্পদের হয়, এই মানের হয়, তো সে ব্যক্তি হলো সাহেবে নিসাব, অর্থাৎ তার যাকাত দেওয়া লাগবে। এটা হলো একদম সংক্ষিপ্ত একটা হিসাব। রৌপ্যের ক্ষেত্রে 52.5 ভরি এবং স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, অথবা দুইটা মিলে 52.5 ভরি, অথবা সব মিলে 52.5 ভরি রৌপ্যের যে টাকা, এটা সর্বনিম্ন, এই টাকা তার কাছে আছে, এই ক্ষেত্রে সে যাকাত দিবে। আর একটা হাস্যকর মাসালা, এগুলো ফরজে আইন করছে না বললেও আবার হয় না, আপনাদেরকে আমি বিনোদনের জন্য মাঝে মাঝে একটা দুইটা ফানি কথা বলি। ফাতোয়া আলমগীরের ভিতরে একটা মাসালা আছে, যদি কোনো মানুষের 100 ভরি সোনা আছে মনে করেন, তো সে তার 1 বছর নিসাব হলে যাকাত দেওয়া লাগে, তো 9 মাস পরে তার স্ত্রীকে ওইটা স্বর্ণটা গিফট করে দিল, বা স্ত্রী তার স্বামীকে দিয়ে দিল, সেই ক্ষেত্রে স্বামীর আগে যাকাত দেওয়া লাগবে না। পরের বছর আবার স্বামী স্ত্রীকে দিল, স্ত্রী স্বামী, এইরকম যদি দেওয়া দিয়ে করে তাহলে যাকাত দেওয়া লাগবে না। এমন লোকদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেলা করে এবং হেলা করায় তার জন্য আল্লাহ লানত। কারণ আল্লাহ তাআলা আমার অন্তরের খবর জানে। আমি প্রতিবার যাকাতের সময় আমার নগদ টাকা দিয়ে জমি কিনে ফেলবো, বা আমার স্বর্ণগুলো আরেকজনকে দিয়ে দিব, এটা হলো আল্লাহ তাআলার সঙ্গে ধোঁকাবাজি করা। ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। এখন এটা হলো স্বর্ণ এবং রৌপ্যের ব্যাপার। এরপর বর্ধনশীল যে সম্পদ গুলো আছে, যেমন গরু, মহিষ, এরপরে ব্যবসায়ের যে মাল, নগদ অর্থ, এগুলো যেগুলো ব্যবসার জন্য ব্যবহার করা হয়, যে টাকা, এই ব্যাপারগুলো, জিনিসগুলো যাকাত আছে। যে সকল মালামাল নিজের প্রবৃদ্ধি সাধনের লক্ষ্য নয়, সেসবের উপর যাকাত ধার্য হবে না। যেমন ব্যক্তিগত ব্যবহারের মালামাল, আমার যদি আমি 100টা ফোন ব্যবহার করি এবং 100টা ফোন আমি কম বেশি চালাই, এর উপরে যাকাত হবে না। এবং এটা মানুষের একটা হাজাত। কিন্তু টিভির উপরে, টিভি যে ব্যাপারটা, টিভি ছাড়া একটা মানুষ চলতে পারে, এবং এই টিভিটা হাওয়ায় যে আসলিয়া না, কিন্তু একটা ফোন একটা মানুষের হাওয়ায় যে আসলিয়া, মানে যত মূল প্রয়োজন যে বিষয়গুলো, এগুলোর উপরে যাকাত আসবে না। হাওয়া যে আসলিয়ার ভিতরে স্বর্ণের ব্যাপারে, অর্থাৎ স্বর্ণের গয়না, যে গয়নাগুলো বিশেষ করে ব্যবহার করা হয়, 1 বা 2 বার ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে যাকাত আসবে কি আসবে না, এই ব্যাপারে কিছু মতানৈক্য আছে। কিন্তু যদি আপনি আমাদের বাংলাদেশে যারা আসলাফ আছে, সালাফি উলামায়ে কিরাম, তারা কিন্তু বলে যে এর যাকাত আসবে না। এর পক্ষের বিপক্ষে দুইটাই হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চুরির কি যাকাত আছে? সেই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, তুমি কি চাও এটা তোমার জাহান্নামের আগুনের চুরি হোক? তো বলছে না। পরবর্তী সে চুরিটা হাতে খুলে ফেলছে এবং যাকাত আদায় করছে। তো সেই ক্ষেত্রে সন্দেহ থেকে বাঁচার জন্য স্বর্ণের, ব্যবহৃত স্বর্ণ রূপ যেহেতু, এটা যাকাত দিয়ে দেওয়া বেশি উত্তম। এরপর 3 নম্বর হলো সম্পদের উপর পূর্ণ মালিকানা থাকা। এই যে সম্পদের উপর আমার পূর্ণ মালিকানা আছে এবং ওইটা নিসাব, এই সম্পদ থেকে নিসাব হবে এবং এই সম্পদে যাকাত দেওয়া লাগবে। আর যাকাতের জন্য আরেকটা শর্ত হলো, সম্পদ, আমার যে সম্পদটা থেকে যাকাত দিব, এই সম্পদটা 1 বছর হওয়া লাগবে। আমি জানুয়ারি টু জানুয়ারিও হিসাব করতে পারি, আরবি মাস হিসাবে রমজান টু রমজান হিসাব করতে পারি। আমাদের বাংলাদেশে তো আমরা যাকাতটা দেই রমজান মাসেই দেই, তো রমজান টু রমজান, অথবা বাংলার কোনো মাস, বৈশাখ টু বৈশাখ, এটা হিসাব। কিন্তু 12 মাস, মানে 1 বছর হওয়া লাগবে, বাৎসরিক ভাবে যাকাতটা দেওয়া লাগবে।
সারা বছরের মৌলিক প্রয়োজন মিটিয়ে, মানে হাওয়ায় যে আসলে আমি বারবার যেটা বলছি, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন আছে, যা আমার লাগে, এটা বাদে আমার যে সম্পদটা, ওই হিসাব করে যদি 7.5 ভরি বা 52 ভরি অথবা দুইটা মিলে 52 ভরি রৌপ্যের সমমান টাকা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে বর্তমানে কম বেশি আপনি খেয়াল করতে পারেন 60,000 টাকা, 50 থেকে 60,000 টাকা যদি কারো থাকে নিজের সব প্রয়োজন বাদে, তো তার জন্য জাকাত আদায় করা ফরজ। এখন আপনি দেখেন প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এই টাকাটা থাকে, কিন্তু জাকাত যারা এখান থেকে 20 বছর আগে দিত তারাই দেয়। 20 বছর যারা ধনী হয়েছে তারা কিন্তু জাকাত দেয় না। আমাদের সমাজটা কিন্তু এভাবে চলছে। কিন্তু বিধায় সমাজের যে ব্যক্তি অর্থের মালিক হয়, একজন সরকারি চাকরিজীবী 10 বছরের ভিতরে কতজন সরকারি চাকরিজীবী হয়, কিন্তু যারা যেভাবে যেটা করতো, কুরবানির ক্ষেত্রে আপনি দেখেন, কুরবানির হুকুম কি, এটা ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, এটা নিয়ে আমার কথা না, কিন্তু কয়জন যারা এখান থেকে 20 বছর আগে কুরবানি দিত এখন তারাই দেয়, ব্যাপারটা এমনই। 5 নম্বর, মৌলিক প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকা, ভরণ পোষণ এবং নিত্য ব্যবহার্য সম্পদে জাকাত আসবে না। অর্থাৎ যে সম্পদ গুলো আমি ব্যবহার করি কম বেশি, আমার আপনি মনে করেন আমার 10টা জামা আছে, এটা আমি ব্যবহার করি, এটা আমার হাওয়াজে আসলে। এরপর ঋণ মুক্ত থাকা, কেউ অনেকে আছে ইফতারের ক্ষেত্রে তারা ঋণ হয়ে ইফতার করে, অনেকে সুদে নিয়ে ইফতারি করায় মানুষকে। তো ইফতারি করানো মনে করেন একটা মুস্তাহাব আমল, তার জন্য আপনি কবিরা গুনাহ করলেন। বা জাকাতের সময় কেউ আছে কি যে আমি সারা বছর জাকাত দিয়েছি সারা জীবন, এখন যদি জাকাত না দেই মানুষ খারাপ বলবে, এই জন্য মানুষের কাছে টাকা হাওলাত করে সেই টাকা জাকাত দেয়। তো এটা করা যাবে না। এখন জাকাতের খাত, অর্থাৎ কাকে কাকে জাকাত দেওয়া যাবে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে উল্লেখ করেছেন। এটা আপনারা সূরা তাওবার 60 নম্বর আয়াত, সূরা তাওবার 60 নম্বর আয়াত 60, এখানে আপনারা পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। প্রকৃতপক্ষে সদকার হকদার কারা? লিল ফুকারা, যারা ফকির, ওয়াল মাসাকিন, যারা মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই সদকার কাজ করে বেড়ায়। অর্থাৎ আমি সদকার হকদার না, কিন্তু সরকারি যে জাকাত যে বোর্ড আছে, এই বোর্ডে আমি চাকরিজীবী, তো সেই ক্ষেত্রে আমাকে সদকার যে টাকাটা কালেক্ট হয়েছে সেই থেকে আমাকে বেতন দেওয়া যাবে। এই দিয়ে আমাদের মাদ্রাসা যারা শিক্ষকরা আছে ওনারা বলে আমরা তো জাকাত ওলা আমিরিনা আলাইহার ভিতরে পড়ি, আমরা জাকাত কালেক্ট করে বেড়াই, তো এই ক্ষেত্রে আমাদের বেতন আমরা জাকাতের টাকা দিয়ে নিতে পারবো। বারহাল, এরপর বলতে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন মানুষের অন্তর পরিবর্তন করার জন্য। অন্তর পরিবর্তন করা মানে কোন মানুষ ইসলামের দিকে মাইল হচ্ছে এমন একটা অবস্থা, অথবা কেউ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আমি যে ওই যে একটা হিন্দু ভাইয়ের কথা বললাম যে এফিডেভিট করে মুসলমান হয়েছে, পরবর্তীতে আবার আমাদের ব্যবহারের জন্য সে আবার ইসলাম থেকে বের হয়ে গেল। সে তো না বুঝেই গেছে, কিন্তু সে বলছে যে আমি ফোন করতে বলছি শুধু যে ভাই আমাকে দেখে যান, আমি অসুস্থ, আমার কাছে টাকা আছে, ডাক্তারকে দিয়ে দেন এই টাকাটা, আমি দেওয়ার সামর্থ্য আমার নেই। তো আল মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের কলব পরিবর্তন করার জন্য এটা মানুষের জাকাতের অর্থকে ব্যয় করা। এই ক্ষেত্রে এই ব্যাপারটায় কেউ কেউ বলেছে যে এই বিষয়টা মানসুখ হয়ে গেছে, যেটা আগে ছিল এখন নাই, এই মুআল্লাফাতি কুলুবুহুম। কিন্তু উসুলে তাফসিরের একটা প্রসিদ্ধ গ্রন্থ আছে আল ফাউজুল কাবীর ফি উসুলিত তাফসির, এটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লিখেছেন। উনি হলো উপমহাদেশের মধ্যে প্রথম মুহাদ্দিস উনাকে বলা হয়। তো উনি
কিন্তু মানসুখ আয়াতের ভিতরে এটা উল্লেখ করেননি। এর পরবর্তী স্তর হলো অফির রিকব, কোন মানুষের দাস মুক্তির জন্য। আগে যে দাস প্রথা ছিল, এবং যদি কোনো মানুষ যে মানুষের গোলাম হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা হলো মুমিনদের একটা বড় গুণ, যেরকম আল্লাহ তাআলা বলেছেন যে ফাক্কু রকবা, কোন মানুষের ঘাড়কে, রিকব মানে হলো ঘাড়, যখন কোনো মানুষ কারো আন্ডারে থাকে, কারো কর্তৃত্বের মধ্যে চলে, সে কেমন যেন গৃহপালিত প্রাণী হয়ে যায়, তার গলায় কেমন যেন বেড়ি থাকে। এই জন্য দাস মুক্তিকে আরবিতে রিকব বলা হয়। ফাক্কু রকবা মানে ঘাড়কে মুক্ত করা, মানুষকে দাসত্ব থেকে বের করার জন্য ইসলাম এসেছে। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অনেক ব্যাপার আছে, যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উনি কেমন ভাবে গোলামের জীবন থেকে উমাইয়া ইবনে খালফের কাছ থেকে সরিয়ে দিয়ে এসেছেন। এটা অনেক বড় কাজ। বা এখনো যদি কোনো মানুষ কারো চুক্তিতে থাকে, চুক্তি যেমন আমাদের যারা ইটের বাটার কাজ করে, বা অর্থাৎ কন্টাকে টাকা নেয় আগে থেকে, পরবর্তী টাকাটা দিতে পারে না, কাজ করার জন্য টাকা নিয়েছে যে আপনার এই কোম্পানিতে আমি 1 বছর কাজ করব, তো আমাকে আগাম 1 লাখ টাকা দেন। তো ওই টাকাটা নেওয়ার পরে আমাদের বাংলাদেশে এমন হয়, ওই টাকাটা দিতে পারে না, সেই ক্ষেত্রে অসুস্থ হয়ে যায় বা কোনো কিছু, তারপরে অনেক অত্যাচার করা হয়। এই ক্ষেত্রে তাকে যদি আমরা সাহায্য করি, এটাও ইনশাল্লাহ এই সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। এরপরে অল গরিমিনা, গরিমিন যারা ঋণগ্রস্ত, অর্থাৎ ঋণী হয়ে গিয়েছে, মানুষের কাছে উধার বা টাকা নিয়েছে বাকিতে, ওইটা তারা দিতে পারছে না। রমজান মাসেও দেখেন ভাই, অনেক আমাদের মুসলিম ভাইরা আছে যারা বাকিতে খায়, বলে কি ভাই রমজান মাসে আমি দিয়ে দিব, অনেক গরিব মানুষ। তো সেই ক্ষেত্রে এটা যদি আমরা করি, জাকাতের টাকা এই ক্ষেত্রে ব্যয় করি, আমরা জাকাতের টাকার জন্য শুধু মাদ্রাসা, আর আমাদের কোনো কিছু আমরা পাই না। কিন্তু এরপরে মাদ্রাসা বলতে কোন মাদ্রাসায় দিই, যে এই মাদ্রাসাটা প্রসিদ্ধ। তেলা মাথায় আমরা, আমাদের সমাজে এমন হয়, তেলা মাথায় তেল দেওয়ার অনেক লোক আছে, কিন্তু যেসব ছোটখাটো মাদ্রাসা আছে গ্রামের ভিতরে কোনায় পড়ে আছে, ওই মাদ্রাসাগুলোর খোঁজ কেউ নেয় না। এরপরে আমরা এতিমদের কাছে টাকাটা দিব, অথবা এতিম খানের ফান্ডে দিব। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং কিনতে হবে না, করা যাবে না, কারণ জাকাতের হকদার যে, মূলত তো মাদ্রাসা জাকাতের হকদার না, এতিম জাকাতের হকদার। কিন্তু এতিম কি পায় আমার টাকাটা? আর যদি আমরা দিতে চাই, ওই এতিমের কাছে দিয়ে দিব, যে ওর বাসায় যেয়ে দিয়ে, ওর মার কাছে দিয়ে দিব। মাদ্রাসায় গেলে তো মাদ্রাসাটা সবার ক্ষেত্রে ব্যয় করে। যারা জাকাতের মালিক, যারা জাকাতের হকদার না, তাদেরকে জাকাতের টাকা খাওয়া লাগে। মাদ্রাসার ক্ষেত্রে তো যারা ধনী গরিব সবাই একই বোর্ডিং এ খায়। এই ক্ষেত্রে আমাদের অনেক সতর্কতা অবলম্বন করা উচিত, যে জাকাত যারা হকদার, তারা ছাড়া যারা মুস্তাহিককে জাকাত না, তারা যখন এটা খায়, পরবর্তীতে ওই মালটা যে হকদার সে খাচ্ছে না, আমি খাচ্ছি, সেই ক্ষেত্রে ওই বৈশিষ্ট্য আমার ভিতরে ঢুকে যাবে, এবং এটা আমার জন্য জায়েজ হবে না, আমি এর হকদার না। এর পরবর্তী হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে হলো সাবিলিল্লাহ দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদের কাজে যে টাকাটা ব্যয় হবে যুদ্ধের ময়দানে, এটা ফি সাবিলিল্লাহর ভিতরে পড়বে। ফি সাবিলিল্লাহ এছাড়া অন্যান্য আল্লাহর যতগুলো কাজ আছে দুনিয়া, এটা ওর ভিতরে নিয়ে যেতে পারে, কিন্তু এর উদ্দেশ্য হলো যুদ্ধের ক্ষেত্রে ব্যয় করা। এরপর অবনিস সাবিল, এবং মুসাফিরদের জন্য। দেখেন, ইবনু মানে হলো সন্তান, আর সাবিল মানে হলো রাস্তা। তো যখন কোনো মানুষ যদি কোটিপতিও হয়, এরপরে সফরে আসার পরে এমন হয়ে যায় যে কাছে কোনো টাকা নেই, কিন্তু বাসায় ঠিকই টাকা আছে। এখন তো বিকাশ টিকাশের যুগ আছে, সেই সময় এমন ছিল না। বা একটা মানুষের টাকা ছিল, ফোনটা ছিনতাই হয়ে গেছে, এরপরে ফোনও ছিনতাই হয়ে গেছে, নিজের টাকা হারায় গেছে। তো ওই ব্যক্তি বাসায় যদি 100 কোটি টাকার মালিকও থাকে, এখন সে পথচারী, ইবনু সাবিল, রাস্তার ছেলে, রাস্তাওয়ালা। এই জন্য ওই ব্যক্তিকেও আমার এই টাকা, জাকাতের টাকা ব্যয় করতে পারবো।
এরপর আল্লাহ তাআলা বলছেন যে ফারিয়াদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্ধারণ, বা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং আল্লাহ তাআলা মহাবিজ্ঞ। এরপর যাকাত সম্পর্কে, যাকাতটা কেমন ভাবে গ্রহণ করা হবে এই সম্পর্কে সূরা তাওবার 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, সূরা তাওবা 109 এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে শিখাচ্ছেন যে যাকাত আমরা যেমন ভাবে যে কাজটা করি মাদ্রাসা কর্তৃক, যে মানুষের বাড়ি যে টাকা দেন, টাকা দেন দেন এরকম করি, মানুষ তাড়ায় দেয় আবার আসে, এই যে মাদ্রাসা শিক্ষাকে কুলুষিত করে ফেলা হয়, যে সে খাওয়ার একটা প্রবণতা। কিন্তু আল্লাহ তাআলা নবীকে কি আদেশ করেছেন এই ব্যাপারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী তাদের সম্পদ থেকে 103 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী আপনি তাদের সম্পদ থেকে সদকা মানে এই যাকাতের সম্পদকে নিয়ে নেন। সরকারি ভাবে যেমন ভাবে ইনকাম ট্যাক্স কে দিল না দিল তার ব্যাপারে যাচাই বাছাই করা হয়, ইসলামী রাষ্ট্র যে ব্যক্তি ধনী তাদের প্রত্যেক সম্পদের হিসাব করে যখন ব্যাংকে রাখবে, ইসলামী সরকার এমন ভাবে নিয়ম হবে যে বাৎসরিক হিসাবে 2.5% টাকা তারা কেটে রেখে দেবে। আল্লাহ নবীকে বলে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের সম্পদ থেকে আপনি এই যাকাতের টাকাকে নিয়ে নেন। নেয়ার মাধ্যমে কি হবে? মানুষের তো প্রথমে কষ্ট লাগবে যে আমার সম্পদের টাকা চলে গেল, তো তাহিরুহুম, কোন মানুষের এর মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করেন, ওয়া তুযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাতের মাধ্যমে, ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করেন, ইন্না সলাতাকা সাকানুল লাহুম, এবং আপনার তাদের ব্যাপারে দোয়া করাটা তাদের শান্তির কারণ হবে। এই ক্ষেত্রে বোঝা গেল যে যাকাতটা হুজুরা চাবে কেন আর হুজুরা নেবে কেন? এটা রাষ্ট্র কর্তৃক সুন্দরভাবে ধনীদেরকে লিস্ট করে তাদের সম্পদ থেকে টাকা নিয়ে নেওয়া হবে। এমন যদি নেওয়া হয় বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা জাকাতে আসবে, কিন্তু আমাদের জাকাতটা কেমন হয়? মনে করেন যার বললাম তো কোটি কোটি টাকার মালিক, সে কয়েক লাখ টাকা দিয়ে দেয়, এটা দেখে গরিব মানুষ এতেও খুশি হয়ে যায়। এরপরে জাকাতের জন্য নিম্ন মানের শাড়ি এবং নিম্ন মানের লুঙ্গি কেনা হয় যে লুঙ্গিটা পরলে 70টাও ঢাকা থাকে না, লুঙ্গি পরলে সবকিছু দেখা যায় এপাশ ওপাশ, এমন শাড়িও দেওয়া হয়। এটা হলো জাকাতের শাড়ি। আর দোকানে যেও বললে হয়ে যায়, ভাই আমাকে জাকাতের শাড়ি দেন, এই কয় পিস জাকাতের লুঙ্গি দেন। তো জাকাতের জন্য অর্থ দিতে হবে, এবং জাকাতুল ফিতর বা ফিতরা এর জন্য খাদ্য দিতে হবে। আমরা কি করি? আমরা হলো ফিতরার জন্য খাদ্য দেই না, টাকা দেই, আর জাকাতের জন্য হলো মানুষকে বস্ত্র দেই। এটা হলো সারাসার হাদিস এবং কোরআনের বিরোধী কাজ। এখন জাকাতের খাতগুলো এখানে আমরা আয়াত তো পড়লাম, সূরা তাওবার 60 নম্বর আয়াত। এখানে আমি 8টা খাত যে জাকাতের, হ্যাঁ, এখানে 1 নম্বর হলো ফকির। ফকির বলা হয় যে যার নেশাব পরিমাণ সম্পদ নেই, অর্থাৎ তার সম্পদ আছে কিন্তু সে জাকাতের যে সম্পদ তা নেই, কিন্তু তার কিন্তু চলে, যে ফকির সে এমন। মানে সাধারণ যারা নিম্নবিত্ত লোক, দিনে আনে দিনে খায়, তাদের কোনো গোছানো টাকাও নেই আবার কোনো অভাবও নেই, এরকম যারা লোক, এনারা হলো ফকির। আর মিসকিন মানে হলো, মিসকিনের কিছুই নেই, মিসকিন মানে যারা ঘর নেই, বাড়ি নেই, রাস্তায় ঘুরে বেড়ায়, চেয়ে খায়, এরা হলো মিসকিন। এরপর জাকাত আদায় যারা, এই জাকাত আদায়ের কাজে যারা নিয়োগ হয়েছে, এই চাকরি যারা করে সরকারি ভাবে, মনে করেন অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে জাকাত দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে যারা চাকরি করবে, এনারা
জাকাতের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া, যা কিছু, কিন্তু জাকাত এটা দেওয়া তাদের জন্য জায়েজ আছে। এর পরবর্তীতে হলো মানুষের ওই যে অন্তরকে পরিবর্তনের জন্য, অন্তরটা ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কোন নব মুসলিমের বা কোনো মানুষ সে অমুসলিম কিন্তু ইসলামের দিকে কিছুটা ধাবিত হচ্ছে তার জন্য। এই ক্ষেত্রে অনেকে বলে যে এটাকে মানসুখ করা হয়েছে, আমি বলছিলাম, কিন্তু এটা সহি না। পরবর্তীতে কোনো মানুষকে দাস মুক্তি করার জন্য, এই একটা খাত, দাস মুক্তি করা 5 নম্বর। 6 নম্বর হলো যারা গরিমিন, যার অনেক ঋণ হয়ে গেছে, এই ঋণকারী ব্যক্তি যার একটু খুব বেশি ঋণ আর কি, ওই ব্যক্তির ঋণটাকে দূর করার জন্য জাকাতের টাকা ব্যয় করা যেতে পারে। এবং আল্লাহ রাস্তায় জিহাদ করতে যারা গিয়েছে ওদের কি, সে যদি নিজের দেশে মনে করেন যে অন্যান্য দেশে গিয়েছে, তো যে মুজাহিদ সে যদি তার অনেক সম্পদও থাকে, এরপরেও সরকারি সম্পদ থেকে বা জাকাতের সম্পদ থেকে তাকে অর্থ দেওয়া যেতে পারে। এরপর হলো মুসাফির যে ব্যক্তি, মুসাফিরের জন্য এই 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 জায়গাগুলোই জাকাতের টাকা ব্যয় করা যেতে পারে। তো আমরা সব জায়গায় ব্যয় করার চেষ্টা করব, এবং এর নিয়ম হল আল আকরাব ফাল আকরাব, নিকট থেকে নিকটতম। আল্লাহ তাআলা শিখিয়েছেন যদি কোনো ব্যক্তি আত্মীয়দেরকে দান করে, অর্থাৎ যেমন আত্মীয়দেরকে দান করা জায়েজ আছে, সন্তান পিতাকে তো জাকাত দিতে পারবে না, পিতা সন্তানকে দিতে পারবে না, কিন্তু যাদেরকে দেওয়া জায়েজ আছে আত্মীয় যারা আগে, অর্থাৎ শুরুর থেকে, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে তোমরা নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও, পরিবার কি, তো আমার পরিবারের ভিতরে কয়জন গরিব আছে, এরপর আমার, হ্যাঁ এই 10টা জায়গা, আমার পরিবারের ভিতরে কারা গরিব আছে, এরপরে আমার আরেকটুখানি আমার বংশীয় পর্যায়ে, গ্রাম্য পর্যায়ে, এরপরে আন্তর্জাতিক লেভেল, দেশীয় লেভেল। কিন্তু আমরা দেখি কি সব থেকে প্রসিদ্ধ যে মাদ্রাসাটা, সেখানে যে টাকাটা দিয়ে আসি, তাহলে কি এত বড় মাদ্রাসায় আমি দান করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরে খবর জানে আমি কি জন্য দিচ্ছি। আমরা আল্লাহ তাআলার জন্য দেওয়ার চেষ্টা করব সবকিছু। জাকাতের পরিমাণ কতটুকু? জাকাতযোগ্য সম্পদের 40 ভাগের 1 ভাগ, 40 টাকায় 1 টাকা, এটা হলো 40 ভাগের 1 ভাগের ক্ষেত্রে। আর যদি শতকরা হিসাব করেন যে 100 টাকায় হয়, তাহলে 100 টাকায় 2.5 টাকা, প্রতি হাজারে 25 টাকা। দেখেন 1000 টাকা থেকে 25 টাকা বছরে, তাহলে কত টাকা পড়ে? খুবই কম পড়ে। প্রতি হাজারে 25 টাকা, প্রতি লাখে 2500 টাকা, এটা হলো বছরে। জাকাতের পরিমাণ বের করার সবচেয়ে সহজ উপায় হলো জাকাতযোগ্য সম্পদকে 40 দিয়ে ভাগ করা, অর্থাৎ আমার যত সম্পদ আছে এটাকে 40 দিয়ে ভাগ করব। ভাগ করলে যে অ্যামাউন্টটা আসবে এটা জাকাত হিসেবে দিয়ে দিব। এটা হলো সব থেকে সহজ হিসাব। যেসব জিনিসে জাকাত, যেসব সম্পদের উপর জাকাত আসে এবং যে সম্পদে আসে না, এই বিষয়গুলো আমরা এখন উল্লেখ করব। 5 প্রকার সম্পদে মূলত জাকাত আসে। একটা হলো গচ্ছিত স্বর্ণ রৌপ্য আছে, গচ্ছিত সম্পদ, সোনা, যে টাকাগুলো মানুষ গুছিয়ে রাখে। আমি এই আয়াতটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাও সম্ভবত সূরা তাওবার ভিতরে আছে। সূরা তাওবার 34 নম্বর আয়াত। মূলত আমরা আলোচনা করছি কোন কোন সম্পদে জাকাত আসে। সেই ক্ষেত্রে আমরা 5টা সম্পদের কথা বলবো, 5 প্রকার সম্পদ যা থেকে জাকাত আসে। তো সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রৌপ্যকে গচ্ছিত করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এটাকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যাহাব মানে হলো স্বর্ণ এবং ফিদ্দা মানে হলো রৌপ্য। যারা ইয়াকনিজুন গুছিয়ে রাখে বা সঞ্চয় করে রাখে,
ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে বিরাট আযাবের সুসংবাদ দান করো। এটা আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চয় করার জন্য বলেছে। যেমন মা বলে না যে আজকে বাসায় তোকে মজা দেখাবো, এমন ভাবে আল্লাহ তাআলা উল্লেখ, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রদায়ক আযাবের সুসংবাদ দান করো। তো স্বর্ণ রৌপ্যর ক্ষেত্রে স্বর্ণালংকার এর ক্ষেত্রে জাকাতের মাল জাকাত আসবে। দ্বিতীয় নম্বর হলো বর্ধনশীল সম্পদ, যে সম্পদগুলো বাড়ে, ব্যবসায়ের টাকা, এর ক্ষেত্রে জাকাত আসবে। 3 নম্বর হলো সঞ্চিত সম্পদ, ব্যাংকে যে টাকাটা রাখা, এটা কেমন যেন আপনার বাসায় রাখা, আপনার বাসায় টাকাটা নিশ্চিত না যে চলে যেতে পারে, টাকাটা কেউ নিয়ে নিতে পারে। ব্যাংকে থাকলে সরকার আমাকে আবার ভর্তুকি দিয়ে দিবে, আপনি ব্যাংকে রাখছেন, এই টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে, এটাও আপনার টাকা। 4 নম্বর হলো গবাদি পশু, অর্থাৎ গরু ছাগল। যদি আমার 10টা গরু থাকে, তো গাভী থাকে 10টা, সেই ক্ষেত্রে আমি একটা দুধ খাই, ওটা আমার হাওয়ায় আসলে আমার প্রয়োজন, বাকি 9টার থেকে আমাকে জাকাত দিতে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের ভিতরে কিতাবুজ জাকাত যদি আপনি খোলেন, মিশকাত পুরো কিতাবুজ জাকাতের মধ্যে কয়টা প্রাণীতে কয়টা করে জাকাত দিতে হবে এটা বিস্তর ভাবে দিয়ে দাও। আমি কিছু সংক্ষেপে বলে দিব। বাংলাদেশে এইভাবে হিসাব করে জাকাত দেওয়া হয় না গবাদি প্রাণীর ক্ষেত্রে। 5 নম্বর হলো উৎপাদিত ফসল থেকে জাকাত, যাকে ওসর বলা হয়। তাহলে আমরা 5 ধরনের সম্পদ পেলাম যা থেকে জাকাত দেওয়া যায়। 1 নম্বর হলো স্বর্ণালংকার, 2 নম্বর হলো বর্ধনশীল সম্পদ, ব্যবসায়ী যে পণ্যগুলো আছে, 3 নম্বর হলো সঞ্চিত অর্থ, যেগুলো ব্যাংকে রেখে দেওয়া, এরপর গবাদি পশু, এবং 5 নম্বর হলো উৎপাদিত ফসল। নারীদের যে কোনো অলংকার নিসাব বা তার সমমূল্য হলে তার উপর জাকাত আসবে। এই ব্যাপারে একটুখানি ইখতিলাফ আছে, কিছু কিছু উলামায়ে কেরাম, হাদিস কিন্তু দুই মতেই আছে। তো যারা বলছে হাওয়াজে আসলিয়া ক্ষেত্রে, তো যেটা স্বর্ণ ব্যবহার করতেছে সেটা তো আমার হাওয়াজে আসলিয়া যদি হয় তাহলে জাকাত দিব না। আর একটা হাদিসে এমন ভাবে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা জাকাত দাও, যদি তুমি জাহান্নামে এগুলো তোমার চুরি হোক না চাও, তাহলে আগুনের চুরি না চাইলে তুমি জাকাত দাও। সেই ক্ষেত্রে জাকাতটা দিয়ে দেওয়াই হলো উত্তম, তাকওয়ার কাজ হবে। যেসব পণ্য বেচা কেনার উদ্দেশ্যে ক্রয় করা হয় তা ব্যবসায়িক পণ্য, আর সঞ্চিত অর্থ দ্বারা উদ্দেশ্য হলো মালিকানা যুক্ত হওয়া দেশীয় বা বৈদেশিক মুদ্রা, যেটা ক্যাশ হোক অথবা ব্যাংকে থাকুক। প্রচলিত মোবাইল ব্যাংকিং এ যে টাকাটা থাকবে এখনকার বিকাশে নগদে, যদি আমার 20-30 লাখ টাকা থাকে, সেই ক্ষেত্রেও আমার কিন্তু হিসাব করে জাকাত দিয়ে দেওয়া লাগবে। প্রাকৃতিক চরণভূমি থেকে খাদ্য আহরণকারী যেই গবাদি প্রাণী আছে তার জাকাত আসবে। অর্থাৎ প্রাকৃতিক, এখানে তো অনেক হাদিস ভাই, অনেক হাদিস, শত শত হাদিস। এখানে বিস্তারিত ভাবে কয়টা গরুর কয়টা জাকাত, কিন্তু এই প্রাণীগুলোর জন্য হাদিসে যে প্রাণীগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মানুষের গইলে পোষা প্রাণী না। মানে আমরা যেমন গোয়ালের মধ্যে রেখে পালি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এমন নিসাব আসবে না। এটা হলো প্রাকৃতিক চরণভূমি থেকে, অর্থাৎ ঘুমের থেকে উঠে ওই যারা রাখাল তারা গরু চড়াতে চলে যাবে এবং তারা সন্ধ্যার সময় নিয়ে আসবে। ওরা কোনো কিছু খাওয়াবে না ব্যক্তিগতভাবে, ওই যে প্রাণীগুলো তাদের ক্ষেত্রে এই জাকাতটা। তো প্রাকৃতিক চরণভূমি থেকে খাদ্য আহরণকারী গবাদি পশু নির্দিষ্ট সংখ্যক হলে তাদের জাকাত আসবে। অর্থাৎ এদের কি কিন্তু 1 টাকাও আমার খরচ হচ্ছে না, এটা আল্লাহর রিজিক খেয়ে ঘাস পালা খেয়ে তারা বেঁচে যাচ্ছে আর কি। আমার খরচ কি, আমার যদি রাখাল থাকে সেই রাখালের মাসিক যে মাইনেটা রাখালদের, এটা আমার খরচ হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি উট হয় এমন প্রাণী হওয়া শর্ত, না হলে এরকম নিসাব আসবে না। 1 নম্বর হলো, আর যদি আমরা যেমন খাওয়াই, আমাদের যে গরু ছাগল গুলো আছে আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে পালি, এগুলোকে ওই টাকা হিসাব করে ওইভাবে 2.5% জাকাত।
আর এটা হলো যদি সরাসরি একদম আল্লাহর সম্পদ খেয়ে বড় হয়েছে, আমার গরুর পিছনে আমার কোনো খরচ নেই পানি খাওয়ানো ছাড়া, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে 5টি যদি উট থাকে এরপরে তার জাকাত হিসাব হবে। গরুর ক্ষেত্রে 30টা গরু হওয়া লাগবে, আর ছাগল হলে 40টা হওয়া লাগবে। এটা গবাদি পশুর নিসাব আর কি। বিস্তারিত জানার জন্য আমি তো বললাম যে মিশকাতুল মাসাবি আপনারা দেখে নিতে পারেন, অথবা যারা যদি কেউ আহনাফ থাকেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা হেদায়া কুদুরি দেখে নিতে পারেন। এক্ষেত্রে নিসাব সুন্দরভাবে বর্ণনা করা আছে। ফিকের কিতাবগুলো ওনারা মূলত যেটা সহিহ ফিক সেটা হলো কোরআন এবং হাদিসের সার নির্দেশ বর্ণনা করে দেওয়া, এবং কিছু ফিক আছে তারা হলো মাযহাবের অপ্রয়োজনীয় দালালি করে, কোনো প্রয়োজন ছাড়া আয়াত এবং হাদিসকে বাদ দিয়ে নিজের যুক্তিকে স্থাপন করে। এটা মাযহাব, এটাকে ফিক বলা হয় না, এটা ফিকের মধ্যে পড়ে না, এটাকে বলে তাকলিদ। যেমন দেখেন আল্লাহ তাআলা দুধ খাওয়ার ব্যাপারে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, একজন মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবে, এটা কোরআনের স্পষ্ট আয়াত। এখনই আমাদের হানাফি মাযহাবে 2.5 বছর, তো তারা দলিল দেয় এমন ভাবে যে বলে কি যে আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একটা দলিল ছিল। দলিলটা কি বুঝছেন ভাই? বলছে আমাদের আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি যে কথাটা বলেছেন মূলত তার পক্ষে একটা দলিল ছিল, আমরা এটা বিশ্বাস করি, এটা হলো দলিল। যে সমস্ত সম্পদ যাকাত আসবে না, 5 প্রকার আগে বলছি, 5 প্রকার সম্পদ যাকাত আসবে: স্বর্ণালংকার, বর্ধনশীল সম্পদ, সঞ্চিত সম্পদ, গবাদি পশু, উৎপাদিত ফসল। আর 5 প্রকারের সম্পদ বলবো আমি, এদের যাকাত কখনো দেওয়া লাগবে না। 1 নম্বর হলো স্থাবর সম্পত্তি, জায়গার উপরে যে জায়গায় থাকা হয় বা আমার ওই জায়গার উপরে জায়গার হিসেব করে যাকাত দেওয়া লাগবে এমন না, কিন্তু ব্যবসায়িক যে জায়গাটা ওর জন্য যাকাত দেওয়া লাগবে। কিন্তু যেখানে আমি থাকি আমার বাড়ি ভিটা এগুলোর কোনো যাকাত দেওয়া লাগবে না। 2 নম্বর হলো ঘরে যে আসবাবপত্র আছে, আমি 1 লাখ টাকার ফ্রিজ আমি ব্যবহার করি, এটা আমার হাওয়াজে আসলে আমার প্রয়োজন ফ্রিজের, এর উপরে যাকাত আসবে না। 3য় হলো কাপড় চোপড়ের উপরে যাকাত আসবে না, আমার যতই থাকুক কাপড় চোপড়। 4 নম্বর হলো ব্যক্তিগত বাড়ি, আমার বাড়ি আছে, আমি 1000 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছি মার্বেল পাথর দিয়ে, এরপরে এর উপরে যাকাত আমার আসবে না। আর 5 নম্বর হলো ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে যেই কয়টাই থাকুক না কেন এর কোনো যাকাত আসবে না। আমি আরো সংক্ষিপ্ত করে বলতে পারি, যেহেতু আপনি মিশকাত দেখাচ্ছেন সবাইকে, আরো সংক্ষিপ্ত একটা কিতাব আছে হাদিসের যেটা খুবই সংক্ষিপ্ত এবং খুবই জরুরি, বুলুগুল মারাম। এটা আমাদের বাংলাদেশে অত একটা প্রসিদ্ধ না, মিশকাতটাই বেশি প্রসিদ্ধ। তো বুলুগুল মারামে কিতাবুজ যাকাতের যে আলোচনা, এটা যদি কেউ সুন্দর করে পড়ে একজন আলেমের কাছে অথবা কোনো ভালো একটা ব্যাখ্যা গ্রন্থ দেখে, তো তার যাকাত সম্পর্কে কোনো বিষয় ইনশাআল্লাহ অপূর্ণাঙ্গ থাকবে না, অজানা থাকবে না। বুলুগুল মারাম, এটা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি লিখেছেন। তো আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করলাম একটু আগে, যে কিছু কিছু সম্পদ 5 প্রকার সম্পদ বললাম যেগুলো দিয়ে যাকাত দেওয়া লাগবে, এবং 5 প্রকার সম্পদে যাকাত দেওয়া লাগবে না। এরপর যদি কেউ জায়গা জমির ব্যবসা করে তাহলে সেগুলো ব্যবসায়িক পণ্য, সেই ক্ষেত্রে তার যাকাত দেওয়া লাগবে। ঘরের আসবাবপত্র যেমন খাট, পালঙ্গ, বড় বড় যে খাটটা, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমিরা, এগুলো কোনো কিছুর জোর যাকাত আসবে না। হাড়ি পাতিল, গাড়ি ও বাড়ি ব্যক্তিগত ব্যবহার বা ভাড়ার উদ্দেশ্যে হলে, বেচা কেনার উদ্দেশ্যে না হলে তার যদি গাড়ি এবং বাড়ি এগুলো আমি থাকবো না কিন্তু ভাড়া দিব, সেই ক্ষেত্রে যাকাত হবে। কিন্তু আমার থাকার জন্য যে বাড়িটা, ব্যক্তিগত যে থাকার বাড়িটা এবং ব্যক্তিগত যে গাড়িগুলো আছে এর উপরে যাকাত আসবে না। এরপর স্বর্ণালংকার ক্ষেত্রে, সোনা দানার ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে সম্পদ থাকে, স্ত্রীর সম্পদ, তো তার যাকাত দিতে সে বাধ্য, স্বামী বাধ্য না। কারো কাছে কিছু স্বর্ণালংকার আর কিছু উদ্বৃত্ত টাকা মিলে, যদি সবকিছু মিলে 52.5 ভরি রৌপ্যের টাকা যদি হয়ে যায়,
আমি বলছি 60,000 টাকা, এখন মনে করেন 60,000 টাকা, তো এটা সবার কাছে থাকে কম বেশি। এই টাকাকে আপনি 40 দিয়ে ভাগ করবেন। আপনি ভাই একটু ভাগ দিয়ে দেখাই দেন সবাইকে জাকাতের সিস্টেমটা। তো আমাদের একসঙ্গে কারো বাসায় 52.5 ভরি রৌপ্য থাকে না, এবং 7.5 ভরি স্বর্ণ থাকা সম্ভব না, থাকে বেশিরভাগ ক্ষেত্রে নগদ টাকা। তো কিছু স্বর্ণ কিছু রৌপ্য তো সবার থাকে, এবং কিছু নগদ অর্থ থাকে। এখন সবকিছু মিলে আমি হিসাব করেছি যে আমার কাছে 1 লাখ টাকা হয়েছে। আমি 1 লাখ টাকাকে প্রথমে লিখবো মূলধন। এবার এটাকে 40 দিয়ে ভাগ করবো। কয় টাকা হলো ভাই? 2500। তাহলে আমার 1 লাখ টাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 1 বছর পরে আল্লাহর দ্বীনের জন্য 2500 টাকা আমার যাকাত আসছে। আল্লাহ কি কখনো জুলুম করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, আল্লাহ তোমাদের জন্য কঠিন চায় না। এটা হলো ইসলামের সৌন্দর্য। কয় লাখ টাকা লাগে? আমার 10 লাখ টাকা যদি হিসাব করি, তো এটাকে 10 দিয়ে গুণ করেন ভাই। আমার 10 লাখ টাকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাৎসরিক হারে 25,000 টাকা। এবার এটাকে আপনি 12 মাসে ভাগ করেন, যে ওই লোকের কত টাকা, মানে মাসিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার 10 লাখ টাকা যার আছে উদ্বৃত্ত, কিন্তু ভাই এটা মূল টাকা না। 2083 টাকা। কত টাকা দেওয়া লাগে এই বিধানটা, এটা মানুষ বোঝে না। যদি আমাদের ব্যবসায়ী ভাইরা সতর্ক হয়ে যায়, বড় বড় সরকারি চাকরিজীবীরা যাদের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাহলে আমাদের দেশে কোনো অভাব থাকবে না। হয়তো ওমর বিন আব্দুল আজিজের মতো সময় হয়ে যাবে। সকল মানুষ আলহামদুলিল্লাহ, যারা এই যে সমাজতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ইসলামী শাসনতন্ত্র যদি চলে আসে, পূর্ণাঙ্গ ইসলাম যেটা কোরআন এবং সহিহ হাদিসের ইসলাম, তাহলে এই কমিউনিজম, সোশ্যালিজম, এসব লেবারিজম কিছুই লাগবে না। ইসলামের যে বিধান, এটা সুন্দরভাবে যদি চলা হয় এই অনুযায়ী, তো অর্থনীতিও আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে যাবে আমাদের। যাই হোক, এরপর বছরের শুরু ও শেষ নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত আদায় করতে হবে। যদি এমন হয় যে আমার বছরের শুরুতে সম্পদ ছিল, শেষের দিকে যে নেই, 1 বছরের মাঝখানে সম্পদটা আমার ভ্যানিশ হয়ে গেছে, হারিয়ে গেছে বা ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে আমার যাকাত থাকবে না। অর্থাৎ 1 বছর হিসাব করে এখনো আমার যে টাকা, এই টাকায় দেখবো যে আমার 60,000 টাকার মতো আছে কিনা, 52.5 ভরি রৌপ্যের যে টাকা, রোপার টাকা, এটা আমার আছে কিনা। এরপরে হিসাবগুলো হবে 1 বছর পরে। তো বছরের মাঝে সম্পূর্ণ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই সময় থেকে নতুন করে বছরের হিসাব আরম্ভ হবে, এবং 1 বছর পূর্ণ হওয়ার পর যাকাত আদায় করবে। পাওনা টাকা পরিশোধের পর ওই টাকা যাকাত আদায় করা ফরজ হয়। আর তার আগে আদায় করা জরুরি না। আমার কাছে কেউ টাকা নিয়েছে হাওলাত, ওই টাকার উপরে এখন আমি যাকাত দিব না। যখন আমাকে সে দিবে, এরপরে 1 বছর ওই সিস্টেম হিসেব করে এরপরে যাকাত হবে। প্রভিডেন্ট ফান্ড, সরকারি ভাবে যে টাকা কিছু কেটে কেটে রাখে, এই ফান্ড থেকে যদি তা উঠিয়ে নেওয়া হয় এবং উঠিয়ে ফেলার কোনো সুযোগ এই মুহূর্তে সরকারি কর্মচারীদের না থাকে, তাহলে উক্ত টাকার উপর যাকাত আসবে না। অনেক টাকা জমা হয়ে যায়, এটা 1 লাখ অনেক লাখ টাকা হয়ে যায়, কিন্তু যদি সরকারি ভাবে উঠানো না যায়, সেক্ষেত্রে ওই টাকা যাকাত আসবে না। যখন উঠাবো, এরপরে 1 বছর হিসাব করে আমি টাকা যাকাত দিয়ে দেবো। যেহেতু এখনো পর্যন্ত টাকাগুলো উক্ত চাকরিজীবীর মালিকানাভুক্ত হয়নি, সরকার কেটে রাখতেছে, তখন যখন টাকাগুলো হাতে আসবে, কেবল তখনই এর যাকাত আদায় করতে হবে। পক্ষান্তরে যদি কেউ স্বেচ্ছায়, একটা হলো সরকারে বাধ্য করে কেটে নিচ্ছে, আর কেউ সরকারি ফান্ডে টাকা রাখছে নিজের ইচ্ছায় এবং ইচ্ছা করে সে তুলতে পারবে, সেই ক্ষেত্রে তার তৎক্ষণাৎ
মানে তখনই ওই টাকা জাকাত আদায় করতে হবে। যাই হোক, এটা হলো জাকাত সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু আলোচনা। এবং আমি সর্বশেষ যে আলোচনাটা করব, জাকাত আদায় না করার যে কুফল, তাকে কি শাস্তি দেওয়া হবে। এটা সহিহুল বুখারীর ভিতরে এসেছে। সহিহুল বুখারীর 4649 নম্বর হাদিস। এই হাদিসটা অনুবাদ করে আমরা আমাদের আজকে সমাপ্তি নিব। আমার ফোনেরও চার্জ আলহামদুলিল্লাহ শেষের পক্ষে, আমাদের ক্লাসও শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। তোমাদের মধ্যে কারো জমাকৃত সম্পদ, যে সম্পদটা জাকাত আদায় করা না হয়, এটা কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হবে, শুজাআন আকরা। এরপর আরেকটা হাদিস আছে, এটা হলো 6957 নম্বর হাদিস সহিহুল বুখারীর, 6957। এই হাদিসটা আপনি পড়ে শেষ করে দেন ভাই, আমার 1% চার্জ আছে। তো আমি এটা শুধু বাংলায় পড়ছি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সঞ্চিত ধন যার যাকাত আদায় করা হয়নি, কিয়ামতের দিন টাকাওয়ালা হিংস্র সাপে পরিণত হবে। সম্পদের মালিক তা থেকে পালাতে থাকবে, কিন্তু সাপ তার পিছে লেগে থাকবে আর বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ। তিনি বলেন, আল্লাহর শপথ, সাপ তার পিছু ধাওয়া করতেই থাকবে। পরিশেষে সে বাধ্য হয়ে তার হাত প্রসারিত করে দেবে, ফলে সাপ তার মুখ গিলে নেবে। এটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে যাকাত আদায় না করার শাস্তি। সহিহ বুখারী ৬৯৫৭ হাদিস। আর আজকের আলোচনার জাস্ট সারসংক্ষেপ যেটা, আমি সেটা যদি একবার বলি, তাহলে সেটা হচ্ছে যে আজকে আমাদের আলোচ্য বিষয় যাকাত নিয়ে ছিল। তো যাকাতের খাতসমূহ মোট ৮টি খাত, এটা আমরা সবাই জানি। এই ৮টি খাতে আমাদের যাকাত আদায় করতে হবে। এগুলো খাতগুলো আমরা দেখেছি। তো যাকাতের খাতসমূহ আমরা প্রথমত ফকির, তারপর মিসকিন, এরপর যারা যাকাত মানে সংগ্রহ করছে এমন কর্মচারী, এরপর রয়েছে যদি কোনো ব্যক্তিকে মানে যদি কোনো ব্যক্তি ইসলামের দিকে আকৃষ্ট হয়, তারপরে রয়েছে যারা মানে দাস-দাসী আজাদ করার ক্ষেত্রে যাকাত দেওয়া। এরপর রয়েছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে এবং মুসাফিরদের জন্য। আর ৫টি সম্পদের উপর যাকাত প্রযোজ্য, যা যার ১ নম্বর হচ্ছে স্বর্ণ, রৌপ্য, তারপর সঞ্চিত অর্থ, এরপর হচ্ছে আপনার আরো বেশ কিছু রয়েছে, যেমন গবাদি পশু, আমরা গবাদি পশু যেগুলো পশুপালন করা হয়, এবং ফসলের উপর যে যাকাত হয়, উৎপাদিত ফসল। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আজকে আমাদের যাকাত নিয়ে আলোচনা ছিল। যেহেতু এটা ফারজি আইন কোর্স, তো যাকাতের যেসব ফরজ এবং গুরুত্বপূর্ণ বিধানগুলো ছিল, আমরা সেগুলো নিয়ে কথা বলেছি শুধু। এরপর যাকাত আদায় না করলে কিছু শাস্তি, এগুলো নিয়েও কথা বলা হয়েছে। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের সিয়াম নিয়ে ক্লাস হবে। যেহেতু এখন রমাদান মাস চলছে, আগামীকালের ক্লাসটা আরো ইম্পর্টেন্ট হবে ইনশাআল্লাহ। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।